হ্যালো গাইস, আমার হাতে আছে Lenovo IdeaTab Pro, যেখানে আমি ভিডিওটা তৈরি করছি এই মুহূর্তে। কিন্তু আমি যখন Motorola দেখলাম যে রিসেন্ট লঞ্চ করবে Motorola Pad 60 Pro, তখন দেখলাম হ্যাঁ, প্রায় একই রকম দেখতে এবং Motorola-তে মোটামুটি প্রত্যেকটা জিনিস একই রকম। তাহলে আমি যদি Lenovo না কিনে Motorola কিনতাম তাহলে হয়তো আমার একটু সুবিধা হলেও হতে পারতো। এই কনফিউশনের দিকে আমি একটু বেশ ভালো করে নজর দিলাম, তোমাদের এই কনফিউশন হতে পারে, তার জন্য ভিডিওটা করা। এবার প্রত্যেকটা জিনিস যদি মিলাই পরপর যদি মিলাই, এখানে যা যা দেয়া আছে এবং ফ্লিপকার্টে যে পুরো ডিটেলস দেয়া আছে, তার পরিপ্রেক্ষিতে যখন আমি মিলানোর পরে দেখছি যে Lenovo IdeaTab Pro এর সঙ্গে Motorola Pad 60 Pro এর হুবহু মিল। এবার এটা আমি শিওর হওয়ার জন্য আমি আমার Lenovo সেটিংয়ে গিয়েছিলাম। সেখান থেকে আমি একটা তোমাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি, যেহেতু আমি সিরিয়াল নাম্বারটা দেখাতে পারবো না তাই স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এখন দেখো, আমি যদি কোণার দিকে যাই যে এখানে কি লেখা আছে, এটা যদি ভালো করে দেখি, কি আছে Lenovo IdeaTab Pro অবলিক দিয়ে লেখা আছে Moto Pad 60 Pro। অর্থাৎ এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। শুধুমাত্র কিসের পার্থক্য আছে? শুধুমাত্র যে পার্থক্যটা আছে সেটা হলো এর যে কালারটা, এর কালার, আর তোমার এইদিকে লেনোভোর কালারটা মোটামুটি ব্ল্যাকের মধ্যে, আর এটা মনে হয় গ্রিন, ডিপ গ্রিনের মধ্যে পড়ছে। যাই হোক, মোটামুটি কিন্তু অনেকটা সুন্দর। যাই হোক, এখানে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র কালারটার দিকে পার্থক্য। কারো যদি মনে হয় যে আমার কালার এটা পছন্দ, কারো যদি ওটা পছন্দ হয় সে নিতে পারো। এবার এরা অ্যান্ড্রয়েড কততে দিচ্ছে তার উপর ডিপেন্ড করে তুমি Lenovo অথবা Motorola মধ্যে চুজ করতে পারো। আমি কিন্তু কোথাও কোনো অসুবিধা পাচ্ছি না Lenovoতে। শুধুমাত্র দুই একটা জিনিসের যে জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে একটা ডিটেলস ভিডিওতে জানিয়ে দেবো এখানে। আর চলো টাটা। আর কোথাও যদি কিছু জানতে ইচ্ছে করে বলো।